তোর বাপের বাড়ি থেকে যদি আমাকে বাইক না দেয় তাইলে তোরে আরো জ্বালামু। হাল্ক, ভাবি নাকি তোর অত্যাচারে গলায় ফাঁস দিছে। কি কইলি? নেশা ছেড়ে ভালো হয়ে গেছি আমি। বউ, তুই ফিরে আয়। এতক্ষণ স্ক্রিনে প্রদর্শিত হওয়া যে ভিডিওগুলো দেখেছেন, আমি নিশ্চিত দিয়ে বলতে পারি আপনি যে কোনো একটা ভিডিও ইতিমধ্যে দেখেছেন। এই ভিডিওগুলো ক্রিয়েট করে ক্রিয়েটররা কিন্তু ভালো একটা পরিমাণ বেনিফিট পাচ্ছে। তো আপনারা কিভাবে সহজ উপায়ে বিগিনিং পর্যায় থেকে স্টেপ বাই স্টেপ অ্যাডভান্স লেভেল পর্যন্ত এর মাধ্যমে ভিডিও ক্রিয়েট করবেন, আজকে আমি সেই প্রসেসটিকে সম্পূর্ণ ক্লিয়ারভাবে দেখিয়ে দিব ইনশাআল্লাহ। এআই এর ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কিছু হ্যাকস আছে, আমি আপনাদেরকে সেগুলো আজকে শেয়ার করতে যাচ্ছি। আজকের ভিডিওর প্রত্যেকটি পার্ট খুব গুরুত্বপূর্ণ আপনার জন্য, ঠিক আছে? দয়া করে কোনো স্টেপ স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও মনোযোগ সহকারে দেখার অনুরোধ রইল। তাহলে চলুন, লেটস স্টার্ট আওয়ার টুডেজ ভিডিও। ভিডিও শুরুর আগে গুরুত্বপূর্ণ নোটিশ। আপনি যদি ইউটিউবিং লাইনে আপনার ক্যারিয়ার সাকসেস করতে চান, আমি আপনাকে চ্যালেঞ্জ দিয়ে বলতেছি, আজকের মতো আপনাকে ক্লিয়ারভাবে এ পর্যন্ত কেউ বুঝাবে না। তাই দয়া করে, আপনার উপকার হবে, দয়া করে ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন। ওকে, চলুন কম্পিউটার স্ক্রিনে। ফার্স্ট অফ অল আপনাকে আইডিয়া জেনারেট করতে হবে। আইডিয়া হচ্ছে কি, বাকি 10-5টা ভিডিও দেখে আপনাকে চিন্তা করতে হবে যে কি টাইপের ভিডিও ক্রিয়েট করলে সেটা বাইর হতে পারে, ঠিক আছে? ওইটা হচ্ছে আইডিয়া আপনি জেনারেট করবেন, যে আপনার ভিডিওটাকে আপনি কয় ধাপে তৈরি করতে চাচ্ছেন। সবচেয়ে বেটার অপশন হচ্ছে আপনি ভিডিওটাকে 3 স্টেপ বা 4 স্টেপে জেনারেট করার জন্য। 3 স্টেপ 4 স্টেপ কি আমি বুঝে দিচ্ছি। 3 স্টেপ হচ্ছে, আমরা যখন গুগল Veo 3 মাধ্যমে আমরা ভিডিও জেনারেট করব, আমাদের ভিডিও হবে 8 সেকেন্ডের ভিডিও, ঠিক আছে? 8 সেকেন্ড দৈর্ঘ্যের ভিডিও। তো আমরা যখন একটা ভিডিও কমপ্লিট প্রকাশ করতে হলে আমাদেরকে ন্যূনতম 3টা ক্লিপ লাগবে, মানে 3টা ঘটনার সমন্বয়ে আমরা পুরো গল্পটাকে তুলে ধরবো। যেমন ধরেন, প্রথমে দেখালাম যে হাল্ক তার বউকে যৌতুকের জন্য ধমক দিচ্ছে, হ্যাঁ, যে তোর বাবার বাড়ি থেকে 10 লাখ টাকা না আনলে আমার বাড়ি থেকে তোকে বের করে দেবো, সাপোজ, হ্যাঁ। তারপরে দ্বিতীয় ক্লিপে কি দেখা যাবে, তার বউ অস্বস্তি প্রকাশ করলো, তার বাবার কাছে করলো যে বাবা, হাল্ক তো আমাকে যৌতুকের জন্য নির্যাতন করতেছে। দেন সেকেন্ড ক্লিপ ওকে। থার্ড ক্লিপে দেখা যাবে হাল্কের বউ মারা গেছে, হাল্ক এখন নিজের ভুলটা বুঝতে পারছে। সেকেন্ড ক্লিপ এভাবে হতে পারে যে দেখা যাবে হাল্ক নেশা পান করতেছে, এমন সময় একজন দৌড়ে এসে বলতেছে যে হাল্ক, তোর বউ তোর অত্যাচারে গলায় ফাঁস দিছে। তা শুনে হাল্ক ভেঙে পড়লো। দেন লাস্ট স্টেপ, 3 নম্বর স্টেপে দেখা যাবে কি, হাল্ক এখন পরিবর্তন হয়ে গেছে, হাল্ক এখন নিজের ভুল বুঝতে পেরেছে, হাল্ক এখন তার বউয়ের কবর পাশে যায় কান্না করতেছে। তাহলে আমরা কি করলাম, 3টে স্টেপে পরিপূর্ণ একটা স্টোরি জেনারেট করলাম, যেটা অর্থবোধক, ঠিক আছে? ওকে, তাহলে এটা হচ্ছে আইডিয়া। আমাদের চ্যাপ্টার 1 আইডিয়া গেল। দেন হচ্ছে প্রম্পট। প্রম্পটটা কি? প্রম্পট হচ্ছে একটা স্ক্রিপ্ট, যেটার মাধ্যমে আমরা Veo 3 কে, মানে আমরা যে ভিডিও জেনারেট করব সেখানে আমরা যে স্ক্রিপ্টটা বসাবো, আমরা তো আর নিজেরা ক্রিয়েট করতে পারবো না, তাই আমরা এটাকে তৈরি করতে হবে। তো আমরা ChatGPT, জেমিনি অথবা কোপাইলট, মাইক্রোসফট কোপাইলটের মাধ্যমে জেনারেট করতে পারি, ঠিক আছে? সেটা হচ্ছে আপনার প্রম্পট। এই প্রম্পট কিভাবে জেনারেট করবো চলেন। তাহলে আমরা 3টে স্টেপ কি বলেছি। প্রথম স্টেপে দেখা যাবে হাল্ক তার বউকে যৌতুকের জন্য অত্যাচার করতেছে। সেকেন্ড স্টেপে দেখা যাবে একজন দৌড়ে এসে হাল্ককে বলতেছে যে তোর বউ গলায় ফাঁস দিচ্ছে তোর অত্যাচারে। থার্ড ক্লিপে দেখা যাবে হাল্ক নিজের ভুল বুঝতে পেরেছে এবং হাল্ক শুধরে গেছে। চলুন কম্পিউটার স্ক্রিনে দেখুন। ওকে, এখন আমরা প্রম্পট জেনারেট। মামা, আমাকে একটা প্রম্পট লিখে দাও, হ্যাঁ, যেখানে দেখা যাবে হাল্ক বিশাল বড়, আমি তার বৈশিষ্ট্যটা লিখে দিচ্ছি, বিশাল বড় দানবের মতো, বিশাল বড় দানবের মতো, সবুজ রঙের শরীর, হ্যাঁ। ওকে, ডান। এবার আমরা প্রথম স্ক্রিপ্ট লিখবো। প্রথম স্ক্রিপ্ট হচ্ছে কিরকম, যে হাল্ক তার বউকে যৌতুকের জন্য ধমক দিবে। ওকে, যেখানে দেখা যাবে হাল্ক তার বউকে রাগান্বিত কণ্ঠে বলতেছে
তোর বাপে যদি আমাকে বাইক না দেয় তাইলে তোরে আরো জ্বালামু। ওকে, এটা হচ্ছে ফার্স্ট ক্লিপ। তোর বাপ যদি আমাকে বাইক না দেয় তাহলে তোরে আরো জ্বালামু। হ্যাঁ, ওকে, এখন আমাকে সুন্দর করে একটা প্রম্পট লিখে দাও যাতে ভয়েস ওভার গুলো বাংলায় এবং সুন্দরভাবে আসে। দেখেন সাথে সাথে ইনস্টল আমাকে প্রম্পট জেনারেট করে দিল। কেমন? আমি শুধু জাস্ট প্রম্পটটা কপি করব, কপি করে এবার হ্যাঁ, আপনার ফ্রিতে কিভাবে ভিডিওগুলো জেনারেট করবেন। আচ্ছা, আগে আমি প্রম্পট জেনারেট করে নিই। ওকে, এবার দেখা যাবে, এবার আমাদের সেকেন্ড প্রম্পটে দেখা যাবে যে হাল্ক এখন নেশায় ব্যস্ত, এমন সময় একজন এসে বলতেছে যে তোর বউ তোর অত্যাচারে গলায় ফাঁস দিছে। ওকে, এবার দেখা যাবে হাল্ক তার বন্ধুদের সাথে আড্ডায় ব্যস্ত পুরনো একটা বাড়িতে। এমন সময় একজন দৌড়ে এসে বলতেছে, হাল্ক ভাবি নাকি তোর অত্যাচারে গলায় ফাঁস দিছে। ওকে, হাল্ক এই কথা শুনে বলল, কি কইলি? এ কথা বলে হাল্ক কান্নায় ভেঙে পড়ে। ওকে, এটা হচ্ছে আমার সেকেন্ড ক্লিপ। দেখেন আমার সেকেন্ড প্রম্পট অলরেডি ডান। সর্বোচ্চ 5 সেকেন্ড অথবা 10 সেকেন্ড সর্বোচ্চ। ওকে, ডান। এখন থার্ড প্রম্পট, এটা কিন্তু বেশিক্ষণ লাগে না, ঠিক আছে, অল্প সময়। ওকে, থার্ড প্রম্পটে দেখা যাবে, এবার দেখা যাবে হাল্ক। এখন আমি যদি বলি যে হাল্ককে দেখা যাবে তার বউয়ের লাশের পাশে বসে কান্না করতেছে, তো ওই সিনগুলা হার্মফুল ধরে নেবে, ওই সিনগুলো আপনাকে জয়েন্ট করে দেবে না। তাই আমি যে টিক্সটা ফলো করছি এটা ফলো করবেন। এখানে দেখাতে হবে যে হাল্ক একটা কবরের পাশে কান্না করতেছে, তো যেহেতু তার বউকে দম গেছে, তার বউ গলায় ফাঁস দিছে, অবশ্যই তার বউয়ের কবরই হবে, এত বিশ্লেষণ করা লাগবে না। ওকে, এবার দেখা যাবে হাল্ক একটা কবরের পাশে বসে কান্না করতেছে এবং বলতেছে যে আমি নেশা ছেড়ে ভালো হয়ে গেছি, বউ তুই ফিরে আয়। নেশা ছেড়ে ভালো হয়ে গেছি আমি, বউ তুই ফিরে আয়। ওকে, এ কথা বলে হাল্ক আরো কান্না ভেঙে পড়বে। ওকে, তাহলে এখন আমার 3টা প্রম্পট আলহামদুলিল্লাহ ডান। এখন আমি কি করবো, এখন আমি প্রম্পটগুলো থেকে ভিডিও জেনারেট করবো। তো এই ভিডিওগুলো আমি কিভাবে ফ্রিতে ভয়েস সহ জেনারেট করব সেটা এখন আমার দেখাবো। চলো, তাহলে আমাদের থার্ড স্টেপ হচ্ছে ভিডিও জেনারেট। আমাদের ফার্স্ট সেকেন্ড ওকে, কেমন? থার্ড স্টেপ হচ্ছে ভিডিও জেনারেট। ওকে, এখন ভিডিওগুলো জেনারেট করতে হলে আপনাকে গুগলের একটা ওয়েবসাইট আছে ফ্লো। ওকে, FLOW, ফার্স্ট যে সেটা আসবে সেটাতে প্রবেশ করবে। দেন হচ্ছে এখান থেকে আমি ক্রিয়েট উইথ ফ্লোতে ক্লিক করবো, নিউ একটা ট্যাব অন হবে। দেন এখান থেকে আমি ক্রিয়েট নিউ প্রজেক্ট আসবে। এখন
এই যে নিউ প্রজেক্ট। ওকে দেন নিউ প্রজেক্ট। ওকে, এখন আমাকে কিচ্ছু করতে হবে না, জাস্ট এখান থেকে আমি প্রথম যে প্রমটা ছিল প্রথম ক্লিপের, এই যে এই প্রথম প্রমটা কপি করব, কপি করে আনে এই যে এইখানে আমি পেস্ট করে দেবো। ওকে ডান। একটু লক্ষ্য করুন, লক্ষ্য করলে দেখবেন ফাইনাল শটের মধ্যে লাস্ট লাইনে এখানে সাবটাইটেল আছে পেইড ইন, মানে লাস্ট ভিডিও শেষে যাতে এই লেখাটা ওঠে। তো আমার এই লেখাটা প্রয়োজন নেই, আমি কেটে দিলাম। ঠিক আছে, ওকে ঠিক আছে ডান। এবার আমরা সেকেন্ড প্রম্পটটা কপি করব, এটা আমাদের সেকেন্ড প্রম্পট। দেন এটাও এখানে পেস্ট করে দেব। সেম ভাবে সাবটাইটেল যে পেইড ইন লাস্ট যে ক্লিপটা এটা আমরা কেটে দেবো। ওকে ওকে, হাল্ক ভাবি নাকি তোর অত্যাচারে গলায় ফাঁস দিচ্ছে কি বলে। ওকে ডান, এটাও আমরা সেন্ড করে দেব। ডান, অলমোস্ট আমাদের দুটা ক্লিপ চলে গেছে। লাস্ট ক্লিপ, আমাদের ফাইনাল ক্লিপ হচ্ছে এটা। দেন এটাকে কপি করলাম, দেন এখানে আবার আমরা এটাও পেস্ট করে দেব। এই যে সাবটাইটেল ফেড ইন, এটা আবার সেম অনুভাবে ক্লিক করে দেব, কেটে দেবো। ওকে ডান। নেশা ছেড়ে ভালো হয়ে গেছি আমি, নেশা ছেড়ে ভালো হয়ে গেছি আমি, বউ তুই ফিরে আয়। ওকে ওকে, আমাদের তিনটা ক্লিপের কাজে এখন চলমান। তাহলে হ্যাঁ, এই মুহূর্তে আমরা গুরুত্বপূর্ণ কথা বলে নিই, যেটা হচ্ছে যে এখানে তো 100 ক্রেডিট দেয়। 100 ক্রেডিটে আমি 5টা ভিডিও জেনারেট করতে পারবো। আমাদের ক্রেডিট শেষ হয়ে গেলে আমরা কি করব? ঠিক আছে, তো আমি আপনাদেরকে আমার ডেসক্রিপশন বক্সে একটা ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দেবো, ফেসবুক পেজের। আমি কিন্তু তার থেকে সাবস্ক্রিপশন কিনেছিলাম। ওনার সার্ভিস অনেক ভালো, বিহেভিয়ার অনেক ভালো। আপনারা চাইলে ওনার থেকে সাবস্ক্রিপশন কিনতে পারেন, উনি দাম অনেক কমায় রাখে। অথবা প্রতিদিন একটি করে জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করেও আপনি এরকম ভিডিও ক্লিপ জেনারেট করতে পারবেন। এভাবে আপনি কিন্তু ফ্রিতে আনলিমিটেড ভিডিও জেনারেট করতে পারবেন। ওকে, আমার 3টা ক্লিপ রেডি। ঠিক আছে, এখন আমি এগুলোকে ডাউনলোড করে নেব। আপনি চাইলে এইচডিতে ডাউনলোড করতে পারেন। এইচডিতে ডাউনলোড করতে একটু সময় নেয়, তো আমি এখন সময় নিচ্ছি না আপনাদের জন্য। ওকে, আমার 3টা ক্লিপ রেডি। ঠিক আছে, ওকে, আমার 3টা ক্লিপ ডাউনলোড হচ্ছে। এবার আমাদের 4 নম্বর স্টেপ, আমাদের আইডিয়া কমপ্লিট, ফ্রম কমপ্লিট, ভিডিও কমপ্লিট। এখন হচ্ছে এডিটের পালা। এডিটের জন্য আমি আমার মোবাইল থেকে আমার ক্যাপকাটের মাধ্যমে এডিট করে আপনাদেরকে দেখাচ্ছি। তাই চলুন আমার মোবাইল স্ক্রিনে, এবং আমি আপলোডটাও মোবাইল স্ক্রিনে দেখিয়ে দেবো। ইনশাল্লাহ আপনারা সম্পূর্ণ প্রসেস ফলোগুলো আপনারা ভালো কিছু করতে পারবেন, আমার আশা আছে। ফার্স্ট অফ অল আমরা আমাদের মোবাইল থেকে ক্যাপকাট সফটওয়্যারটি ওপেন করে নেব। দেন আমরা যে 3টা ক্লিপ ক্রিয়েট করেছি সেগুলো আমরা সিলেক্ট করে নেব। দেন আমরা এখান থেকে রেশিও চেঞ্জ করব। অ্যাসপেক্ট রেশিও আমরা এখান থেকে 9/16 দিয়ে দেবো। ওকে, দেন আমরা ক্লিপগুলোকে একটু অ্যাডজাস্ট করে নেব। এডিটটা আমি আপনাদেরকে কী কারণে দেখাচ্ছি, কারণ আমি জানি আমার থেকে ভালো এডিট আপনারা জানেন। আমি দেখাচ্ছি কজ হচ্ছে কারণ এই AI মেড ভিডিওগুলোতে ইউটিউব মনিটাইজেশন দেয় না। তো আমরা একটা ট্রিক্স অ্যাপ্লাই করি, যে মাধ্যমে আমরা মনিটাইজেশন পেয়েছি আলহামদুলিল্লাহ। তো আমরা সেই জন্য আপনাদেরকে এডিটটা দেখিয়ে দিচ্ছি, যাতে এটাকে বলে আপনার মনিটাইজেশন সেভ এডিট। ঠিক আছে, ওকে। দেন আমরা এখান থেকে ক্লিপগুলোকে স্পিড 1 পয়েন্ট বাড়িয়ে নিব, যাতে ইউটিউব অ্যালগরিদম বুঝতে না পারে এটা রোবটের মাধ্যমে ক্রিয়েট করা ভিডিও। ওকে, প্রত্যেকটা ক্লিপের 1x বাড়িয়ে দিব। ওকে, 1.1। দেন 3 নম্বর ক্লিপ আমরা সেমভাবে করবো। ওকে ওকে ডান। এবার আমরা ভিডিওটাকে প্লে করব। তোর বাপের বাড়ি থেকে যদি আমাকে বাইক না দেয়, তাইলে তোরে আরো চালামু। ওকে, এটুক পর্যন্ত হাল কথা বলেছে। দেন হাল কথা বলা নাই, তাই আমি ক্লিপটা কেটে দিলাম। ওকে 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 ওকে, পরের ক্লিপটা এখান থেকে শুরু হয়েছে। হাল্ক, ভাবি নাকি তোর অত্যাচারে গলায় ফাঁস দিছে। কি কইলি? ওকে, দেন থার্ড ক্লিপে আমরা দেখবো নেশা ছেড়ে ভালো হয়ে গেছি আমি, বউ তুই ফিরে আয়। ওকে সুন্দর। দেন আমরা একটু এখানে অ্যানিমেশন অ্যাড করে দিব একটা। সাপোজ এই অ্যানিমেশনটা দিয়ে দিলাম, হাল্ক, 2 নাম্বারটা। ওকে,
এখানে একটা অ্যানিমেশন দিয়ে দিব। ওকে, নেশা দেন আমরা একটা ব্যাকগ্রাউন্ড ইমোশনাল একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক দিব, কপিরাইট ফ্রি ব্যাকগ্রাউন্ড দিয়ে দিব, যাতে এটা অরিজিনাল ভিডিও বোঝা যায়, ঠিক আছে, যাতে এটা এই BO3 ভিডিও যাতে বোঝা না যায়। ওকে, আমরা এখান থেকে ওকে আমি এটা দিব। ওকে ওকে, আমি ব্যাকগ্রাউন্ড সাউন্ডও দিয়ে দিলাম। এবার আমরা এখান থেকে প্রত্যেকটা ক্লিপের ভলিউম তোর বাপের ফুল দিয়ে দিব। হাল্ক ওকে, নেশা এবার আমরা প্লে করব। তোর বাপের বাড়ি থেকে যদি আমাকে বাইক না দেয় তাইলে তোরে আরো চালামু। হাল্ক ভাবি নাকি তোর অত্যাচারে গলায় ফাঁস দিছে। কি কইলি? নেশা ছেড়ে ভালো হয়ে গেছি আমি। বউ তুই ফিরে আয়। ওকে, সুন্দর একটা ক্লিপ 21 সেকেন্ডের হয়ে গেছে। দেন এখন আমরা 1000 পিক্সেল রেখে আমরা কিন্তু অপটিক্যাল ফ্লো অন করব না। অন করলে কি হয় সেটা এখন অন করে দেখিয়েন। এখন আমাদের লাস্ট স্টেপ আপলোড। ওকে, এখন আমরা ভিডিও আপলোড দিব। এখন যেহেতু রাত্রে 12:10 বাজে, আমি এখন শিডিউল করে রাখবো, ঠিক আছে। দেখুন নিউজ ফিডে এই যে হালকের ভিডিওগুলো। ওকে, আমি এখন আপলোড দিব। এই যে তোর বাপের বাড়ি থেকে যদি আমাকে বাইক না দেয় তাইলে তোরে আরো চালামু। আপনাকে আকর্ষণীয় কিছু হাল্ক ভিডিও টাইটেলে রাখতে তোর হবে, বাপের বাড়ি থেকে যদি আমাকে বাইক না দেয় যাতে মানুষ তাইলে তোরে আরো চালামু। যেমন আমি এখানে দিলাম যে বাইকের জন্য বউকে হুমকি দেয় হাল্ক। বাইক না দেয় তাইলে বাইকের জন্য বউকে হুমকি দেয় হাল্ক, জিনিসটা আরো আকর্ষণীয় দেখা যায়, মানে যে ক্লিক রেট আরো বাড়বে, ঠিক আছে। ও সরি, আমি আমার তোর বাপের বাড়ি থেকে যদি আমাকে দিয়াম্বা শো ওকে বাইক না দেয় দেওয়া লাগবে। তাইলে তোরে ওকে, আরো চালামু। ওকে, আমার এভরিথিং উইল বি ওকে। এখন আমি থাম্বনেলটা সিলেক্ট করব। এইটা দেখা যাচ্ছে হুমকি টাইপের, ঠিক আছে, এই যে হুমকি টাইপের। হ্যাঁ, এই যে চান্দ হুমকি দিতে আছে, বাইকের জন্য বউকে হুমকি দিচ্ছে হালকা, এই যে। ওকে, এখন ক্যাপশনে দেবো যে লোভী হালকের শেষ পরিণতি। কেমন? লোভী হালকের শেষ বা লোভী হালকের ভয়ঙ্কর পরিণতি। লোভী হালকের ভয়ঙ্কর পরিণতি। এখন আমি কিছু হ্যাশট্যাগ ইউজ করবো। হ্যাশট্যাগ ভাইরাল, হ্যাশট্যাগ FYP, হ্যাশট্যাগ ভাইরাল, হ্যাশট্যাগ হাল্ক, হ্যাশট্যাগ অ্যাভেঞ্জার্স, হ্যাশট্যাগ কমেডি স্কুল। ওকে ওকে, এনাফ। এখানে অল্টারনেট কন্টেন্ট। কেমন? এখানে অল্টারনেট কন্টেন্ট এটা ইএস থাকবে। এটা মানে হচ্ছে এখানে প্রদর্শিত যে চিহ্ন বা ফুটেজগুলা এগুলোর সাথে বাস্তবে কোনো মিল নাই, এটাই। কেমন? এটা ইয়েস। রিলেট বলতে মানে এটার সাথে কোন ভিডিও সামঞ্জস্যপূর্ণ যায়। তা আমার একটা ভিডিও দেখেন, ইতিমধ্যে আমার ভিউজগুলো দেখেন আপনি। এই যে আমি এটা দিলাম, লোভী হালকা শেষ পরিণতি। কেমন? এই যে এটা। ওকে, ডান, এভরিথিং ওকে। আমি এখন আপলোড দেবো না, আপলোড দেবো হচ্ছে সকালে, তাই আমি শিডিউল করে রাখছি। শিডিউল দিব হচ্ছে আগামীকালকে 12 তারিখ সকাল 8:30। কেমন? 8:30 সকালে আপলোড শিডিউল দিলাম আমি। ওকে, ডান। এখন আমি আপলোড দিয়ে দিছি। ওকে, এইভাবে যদি আপনারা প্রত্যেকটা স্টেপ ফলো করে আমার গাইডলাইন মেনে ভিডিও আপলোড দেন, ইনশাআল্লাহ আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি আপনারা আমার থেকে ভালো কিছু করতে পারবেন। হ্যাঁ, আমার আশা আছে।
এই যে দেখেন সবগুলো হালকের ভিডিও, এগুলো বেশি সময় হয় নাই। এই যে 10 মিলিয়ন, 7.5 মিলিয়ন, 5.5 মিলিয়ন, 4 মিলিয়ন, 2.3 মিলিয়ন, 1.3 মিলিয়ন, এগুলা রিসেন্টলি ভিউজ। কেমন? ধন্যবাদ।